বেশ কিছুদিন আগে একটা ভিডিও আমার চোখের সামনে এসছে, তা আজ ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। ভিডিওটি ছিল মাইকেল জ্যাকসনকে নিয়ে। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার 4 বছর পর তার একটি ওয়্যার হাউস থেকে দুজন জার্নালিস্ট তার অনেক জিনিসপত্রের মধ্যে তো ছোট এরকম একটি কাগজ পান, মানে একটি নোট, যেটার মধ্যে মাইকেল জ্যাকসন তার কেরিয়ারের একদম শুরুতে নিজের কেরিয়ার ডিজাইন করে রেখেছিলেন, যে তিনি ভবিষ্যতে ঠিক কতটা নেম, ফেম এবং পপুলারিটি পেতে চলেছেন সেটা একদম পরিষ্কারভাবে লেখা ছিল। এটা যে সময় লেখা, তারপরে 3 বছর তিনি একদমই কোনো কাজ করেননি, তিনি নিজেকে তৈরি করেছেন। সেই সময় তার কোনো অ্যালবাম রিলিজ হয়নি, তিনি নিজেকে পুরোপুরিভাবে তৈরি করেছেন এবং 3 বছর পর তার যে অ্যালবামটি রিলিজ হয়েছিল সেটি সারা পৃথিবী জুড়ে ভীষণভাবে সফলতা পেয়েছিল। সম্ভবত সেটার নাম থ্রিলার। এবং তারই পথ ধরে হলিউডের বহু স্টার পরবর্তীকালে এভাবেই নিজেদের কেরিয়ারকে ডিজাইন করেছিলেন এবং তাতে সফলতাও পেয়েছেন, মানে নিজেদের কেরিয়ারকে ম্যানিফেস্ট করেছিলেন। তো মাইকেল জ্যাকসন যখন এভাবে স্ক্রিপ্টিং করেছিলেন, ম্যানিফেস্টেশন করেছিলেন, সে সময় হয়তো তিনি জানতেনও না যে ল অফ অ্যাট্রাকশন কি বা ম্যানিফেস্টেশন কি, কিন্তু তিনি নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য এভাবেই লিখেছিলেন এবং নিজেকে তৈরি করেছিলেন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে যেমন ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এসব কথা খুবই পরিচিত মানুষের কাছে, কিন্তু এই যে নিয়ম আমাদের জীবনে চলছে, এ কিন্তু বরাবরই আমাদের জীবনে চলে আসছে। এবং যারা যখন যেভাবে নিজেদের ইচ্ছেকে পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তারা কিন্তু তাতে সফলতাও পেয়েছেন। আজ যেমন আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারছেন, বুঝতে পারছেন এবং সঠিকভাবে কাজেও লাগাতে পারছেন যারা বিশ্বাস করেন। তো এই যে ইউনিভার্সের নিয়ম, এই যে ব্রহ্মাণ্ডের নিয়ম, এ কিন্তু বরাবরই আমাদের জীবনে ছিল, আছে এবং থাকবে। তো যারা এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন তারা কিন্তু এই রেজাল্ট প্রতিনিয়ত পেয়ে চলেছেন। দেখুন, যারা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, তারা সবাই কিন্তু তাদের সমস্ত ইচ্ছেগুলোকেই ম্যানিফেস্ট করছে, নিজের অজান্তে করছে। যেমন আপনি যখন ভাবছেন যে কাল আপনি এই কাজগুলো করবেন, তা এগুলো কি? এই যে আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে এই কাজ আপনাকে কালকে করতেই হবে, তো এগুলো কি? এগুলোই হচ্ছে ম্যানিফেস্ট করা। আমাদের পরের দিনটা, পর মুহূর্তটাও আমরা ম্যানিফেস্ট করে রেখেছি যে কি করব, কখন করব, কিভাবে করব। আমরা যে চিন্তা করছি, যে কাজ করতে হবে প্রতিনিয়ত ভেবে চলেছি, সবকিছুই কিন্তু ম্যানিফেস্টেশন। এবং যেখানেই আমাদের ইচ্ছা একদম তীব্র থাকে, করতেই হবে এরকম বাধ্যবাধকতা থাকে, সেখানেই কিন্তু আমাদের সেই কাজ হয়েও যায়, মানে আমাদের ম্যানিফেস্টেশন সফল হয়ে যায়। তো এই যে নিয়ম আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং আমরা সেভাবেই এগিয়ে চলেছি। তো আজ যখন জানতে পারছেন কোন জিনিসটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, তো সেগুলোকে সঠিকভাবে, পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ ইউনিভার্সে আমাদের সমস্ত কথা, সমস্ত চিন্তা, সবকিছুই কিন্তু ইউনিভার্সে ঘুরে বেড়াচ্ছে বলতে পারেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।